আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অন্য রকমের অসাধারণ একটি ঝরঝরে পোলাও রেসিপি। এই রেসিপিতে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ সব কিছু ডিটেলসে শিখিয়ে দিব, যাতে আপনারা আমার মতো এরকম পারফেক্ট ঝরঝরে পোলাওটি বানাতে পারেন। পোলাওটি দেখতে খুব সহজ রেসিপি মনে হলো, আসলে কিন্তু পোলাওটি রান্না করা এতটাও সহজ নয় যতটা আমরা চিন্তা করি। তাই আপনারাও যদি আমার মতো পারফেক্ট পোলাও রান্না করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তাহলে চলুন আমরা আজকে আমাদের মূল রান্নায় চলে যাই। প্রথমেই চুলে একটি পাত্র বসিয়ে নিলাম। পাত্রে এবার আমরা সরিষার তেল দিয়ে দিলাম। আমরা সাধারণত পোলাও রান্নায় সয়াবিন তেলটি ব্যবহার করে থাকি, কিন্তু আমি আমার এই পোলাওতে সরিষার তেলটি ব্যবহার করব। এটিই হলো এই পোলাওটির বিশেষত্ব। সরিষার তেলটি গরম হয়ে যাওয়ার পর আমরা এতে দিয়ে দিব তেজপাতা, এক টুকরো দারচিনি এবং 2-3টা এলাচ এবং কয়েকটি গোলমরিচ এবং লং দিয়ে আমরা এটি কিছুক্ষণ নাড়াতে থাকব। নাড়াতে নাড়াতে এক পর্যায়ে যখন এটি হালকা গরম হয়ে আসবে, তখন আমরা এতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা বেশিটা লাল করব না, একটু ভাজা ভাজা হলেই আমরা এখানে আস্তে আস্তে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। এবং এই চালটি আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ নিয়েছিলাম। 2.5 কাপ পরিমাণ চাল আমি ভালোভাবে ধুয়ে এটি আমি পানি সরিয়ে রেখেছিলাম। এখন আমরা এই চালটা এখানে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। চালগুলো প্রায় 5-6 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুন বাটাটা দেওয়ার পর আমরা আবারও চালগুলোকে 5-6 মিনিট ভেজে নিব। চালগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিব 4-5 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অ্যাড করে আমরা আবারও কিছুক্ষণ এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2.5 কাপ চালের জন্য প্রায় 4.5 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো পানিটা এখানে অ্যাড করে নেবেন। পোলাওটা পারফেক্টলি ঝরঝরে হওয়াটা নির্ভর করে পানির সঠিক পরিমাপের উপর। তাই আপনারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ থেকে আধা কাপ পরিমাণ পানি কম নেবেন। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর আমরা এখানে ঠিক বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে দিলাম। এরপর যখন ঠিক এরকম বলক চলে আসবে, তখনই আমরা গ্যাসটাকে কমিয়ে নিব এবং ঢাকনাটি তুলে ভালোভাবে এই পোলাওগুলো একটু নেড়ে নিব। চারপাশ থেকে ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পর আমরা লো ফ্লেমে আবারও এই পোলাওগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব। পানি শুকিয়ে আসার পর আমরা ঢাকনাটি তুলে ভালোভাবে পোলাওগুলোকে নেড়ে চারপাশ থেকে একটু ভালো করে সেট করে নিব। সেট করে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলোকে চারপাশ থেকে ভালোভাবে দিয়ে আমরা এই পোলাওগুলোকে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের অন্যরকম স্বাদের ঝরঝরে পোলাওর একটি রেসিপি। দেখুন পোলাওটি দেখতে কতটা ঝরঝরে হয়েছে। এই পোলাওটি হবে সাধারণ পোলাওর চাইতে স্বাদে এবং গন্ধে অন্যরকম। আপনারা যারা স্পেশাল দিনগুলোতে পোলাও রান্না করবেন, তারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।